একটা সময় আমরা মায়ের কাছে নানা রকম গল্প শুনতাম, রূপকথার গল্প, ইতিহাসের গল্প, তাদের জীবনে ঘটে যাওয়া নানা গল্প। কিন্তু কালের পরিক্রমায় যেন আজ আমরা তা হারিয়ে ফেলেছি গ্রামের বাড়িতে চাঁদের আলোতে উঠোনে বসে আত্মীয় স্বজন মিলেমিশে গল্প করার সেই দিনগুলো। আর সেই সময়গুলোকে ফিরিয়ে আনার জন্য বা গল্প যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, সেই জন্য বুলবুল সরোয়ার চেষ্টা করেছেন এবং 18টি গল্প নিয়ে তিনি লিখেছেন ঐতিহ্য প্রকাশন কর্তৃক প্রকাশিত মারিয়ার ব্লাউজ বইটি। হ্যাঁ, বইটার নামটা খুবই হাস্যকর, একসময় আমরাও হেসেছি, মজা করেছি, কিন্তু বইটার গল্পগুলো আসলে প্রশংসার দাবিদার। বইটা পড়ে আমার মনে হয়েছে যে আসলে বইটাকে নিয়ে যে ট্রল আমরা করেছি ওই ট্রলটা করা উচিত হয় নাই। স্বাভাবিক, কারণ বর্তমান সময় আসলে যে পরিমাণে বই বের হচ্ছে এবং এগুলোর নাম যেরকম হচ্ছে সেই হিসেবে আসলে এই বইটাকে নিয়ে হাসি তামাশা করাই স্বাভাবিক। তবে পড়ার পরে ভুল ভেঙে গিয়েছে। বুলবুল সরোয়ার একজন দক্ষ গদ্যকার অথবা গল্পকার, যে কোনো কিছুই হতে পারে। সে যাই হোক, আমরা বইয়ের আলোচনায় ফিরি। 149 পৃষ্ঠার এই বইটির মধ্যে স্থান পেয়েছে মোট 18টি গল্প। 18টি গল্প 18টি জনরার এবং 18 রকমভাবে বলা হয়েছে, এবং প্রত্যেকটা গল্প বেশ সহজ এবং সাবলীলভাবে তুলে ধরা হয়েছে। অনেক ক্ষেত্রে হয় না যে লেখকরা চেষ্টা করেন যে একটু কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে, সেরকম কিছু না। মনে হচ্ছে যেন বুলবুল সরোয়ার আমাদেরকে কোনো এক জোছনার রাতে এসে গল্প বলছেন নিজের মতো করে। আর এইটাই এই বইটার স্বকীয়তা বাড়িয়েছে বলে আমার কাছে মনে হয়। 18টি গল্প নিয়ে তো আর বিস্তারিতভাবে ব্যাখ্যা করা সম্ভব না, কারণ 18টা গল্প শিক্ষণীয় বিষয় মূলত 18টা, এবং প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্যাটার্ন, আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা থিম। কোনোটা একটু রোম্যান্টিক, কোনোটা একটু বিষাদে ভরা, কোনোটার মধ্যে তুলে ধরা হয়েছে ইতিহাস, কোনোটার মধ্যে আলোচনা করা হয়েছে যে ইতিহাসকে আমরা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, কোনোটার মধ্যে রাজনীতির কালো দিক তুলে ধরা হয়েছে, কোনোটার মধ্যে তুলে ধরা হয়েছে বাস্তবিক ঘটনা। লোভে কি ঘটতে পারে বা নারী দেহের লোভ মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই নিয়েও একটা ছোটখাটো গল্প এখানে রয়েছে। এই বইটা নিয়ে আলোচনা করার মতো তেমন কিছু নাই, তবে বইটা নিয়ে আমার সাজেশন থাকবে যারা মূলত কিছুটা ধর্মপ্রাণ বা যারা একটু ধর্ম জিনিসটাকে বেশি পছন্দ করেন গল্পের ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে ধর্মকে প্রায়োরিটি দেন, তাদের জন্য এই বইটা পছন্দ না হতে পারে। তবে যাদের কাছে গল্পটা মুখ্য, গল্প বলার ধরনটা মুখ্য, সাহিত্য জিনিসটা মুখ্য, তাদের জন্য এই বইটা আমি সাজেস্ট করতে পারি। বইটা পড়ে আশাহত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বইটা আপনাকে প্রত্যেকটা পদে পদে নতুন গল্পের একটা টেস্ট দিবে বলে আমার কাছে মনে হয়। এছাড়া বইটাতে কিছু কিছু জায়গায় হালকা পাতলা অশ্লীলতার কথা মনে হতে পারে, যদিও এটা আমার কাছে মেজর কোনো কিছু মনে হয় নাই। যেমন আমি বলেই দিই এখানে যে যেমন তিনি একটা গল্পের খাতিরে বলেছেন যে এখানে বসে সে নারীর বুকের ভাঁজ দেখতে পাচ্ছে এবং বুকের ভাঁজ দেখতে পেয়ে তার শরীর থরথর করে কাঁপছে, সে চোখ বন্ধ করেছে। তো এই টাইপ কিছু লেখা দুই এক জায়গাতে আছে। তো যাদের কাছে মনে হবে যে এগুলো অশ্লীলতা এবং 18+ জিনিসপত্র, এগুলো না বলাটাই বেটার, তো তাদের জন্য এই বইটা সাজেস্টেড না। এছাড়া যারা ধর্মীয় বিষয়গুলো খুঁজতে চান তাদের জন্য তো একদমই না, এটা আমি সাজেস্ট করব না, কারণ এখানে কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা খুব খোলামেলাভাবে দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়। তো মারিয়ার ব্লাউজ নিয়ে কথাবার্তা এই অবধি। মোটামুটি বন্ধু বান্ধব সবাই হাসি তামাশা করেছে এই বইটা পড়ার পরে। বাট আমি আপনাদেরকে বলবো যে বইটা পড়ে দেখতে পারেন, অবশ্যই একটু আড়ালে পড়বেন, কারণ বইটা যত ভালোই হোক বইটার নাম দেখে আপনার বাবা মা বন্ধু বান্ধব আপনাকে ঝাড়ি দিতে পারে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।